10 জন তার মাঝে 4 জন বিড়ি সেবন করে। ইমাম ও মুয়াজ্জিন জর্দা দিয়ে পান খায়। যারা মুখে আগুন দেয় এরা কখনো আল্লাহর রাসূলের সুপারিশ পাবে না। সিগারেট কি বিনা আগুনে ধরে? কখনোই আল্লাহর রাসূলের সুপারিশ পাবে না। এক যে ইমাম জর্দা দিয়ে পান খায় সে ইমামের পিছনে আমাদের সালাত আদায় করা যাবে কি না, চলুন আজ এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে জেনে আসি সে ইমামের পিছনে মুক্তাদি সালাত আদায় করতে পারবে কি না, এবং জর্দা, বিড়ি, তামাক, সিগারেট এগুলো খেলে নামাজ হবে কি না। আসসালামু আলাইকুম। আমি একটি মসজিদে নামাজ পড়ি। সেই মসজিদের কমিটি মাদ্রাসায় 10 জন তার মাঝে 4 জন বিড়ি সেবন করে। ইমাম ও মুয়াজ্জিন জর্দা দিয়ে পান খায়। এ বিষয়ে কোরআন ও হাদিস দিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ফতোয়া জিজ্ঞাসা করেছেন। আমি যে মসজিদ মাদ্রাসায় থাকি বা যে এলাকায় বাড়ি, যেখানে নামাজ পড়ি, এখানে অনেকেই বিড়ি সেবন করে। শোনেন, আপনাদেরকে বলি ভাই, যারা মুখে আগুন দেয় এরা কখনো আল্লাহর রাসূলের সুপারিশ পাবে না। যারা মুখে আগুন দেয় তারা কি পাবে না? সিগারেট কি বিনা আগুনে ধরে? কখনোই আল্লাহর রাসূলের সুপারিশ পাবে না। এক আর 2 নাম্বার হচ্ছে এদের কোনো তাসবিহ আল্লাহ গ্রহণ করে না। এদের মুখ দিয়ে যখন ওই দুর্গন্ধটা বাইর হয়, আল্লাহ ওদের ওই তাসবিহ, অপবিত্র জবানের তাসবিহ গ্রহণ করে না। বাইরে আমার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং ইমাম মুয়াজ্জিন জর্দা দিয়ে পান খায়। বাইরে আমারে রাগ করেন না, আমিও হুজুর এই ফতোয়াটা না দিলেও পাইতাম, কিন্তু দিয়ে যাচ্ছি। বাইরে বিড়িতে তো শুকনো তামাক, কিন্তু জর্দায় যে তামাক, এটা আরো মারাত্মক খারাপ জিনিস। ওটা পচানো লাগে কেমিক্যাল দিয়ে, মারাত্মক খারাপ। মদ কি ওই যে আঙ্গুর, খেজুর, আঙ্গুর এগুলো তারা রস করে খাইতো। একটু 2-1 দিন পয়সেই যদি সেটা একটু বেশি হয়ে যেত, খাইলে টাল হতো, সেটারে বলতো মদ, মাদক, নেশাগ্রস্ত। তাইলে যে জিনিসটা কেমিক্যাল দিয়ে পচায়া দুর্গন্ধ করে, সুগন্ধ করে আপনারে দেয়, এটা খাইলে কি হবে? বিড়িতে তো শুকনো তামাক আর জর্দায় ভিজা তামাক, এটা বিড়ির চাইতে হারাম। বেয়াদবি নিয়েন না বাপ, আমার কথা রাগ করেন না, বোঝানোর জন্য বলছি। ইমাম মুয়াজ্জিন এরা হলো জাতির রাহাবার। ইমাম মুয়াজ্জিন জাতির পথ প্রদর্শক। কাজী ইমাম মুয়াজ্জিন কোনো কায়দায় এটারে জায়েজ করতে পারবেন না। আমাদের সমাজে অনেক ইমামও দাড়ি কলপ করে, অনেক ইমাম দাড়ি কলপ করে, এটারে আবার ফতোয়া দিয়ে জায়েজ বানায়। কোনো কায়দায় আপনি কলপ করা জায়েজ করতে পারবেন না। আপনি কোনো কায়দায় দাড়ি কলপ করা জায়েজ করতে পারবেন না, জর্দা খাওয়া জায়েজ করতে পারবেন না। এই জন্য আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে গেলাম না। আমি হুজুর, এই জন্য বেশি ব্যাখ্যায় গেলাম না, গায়ে পড়বে। এই জন্য সংক্ষেপে বলে দিলাম, জাতির রাহাবার যারা, আমি পায়ে ধরি, হাতে ধরি, আপনারা জাতির রাহাবার। আমি তো আপনাদের চাইতে অতি নগণ্য ক্ষুদ্র আল্লাহর গোলাম, আমার চাইতে অনেক বড় জ্ঞানী আপনারা। এই সকল জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এরে ভাই, আপনারাই বলেন, যেই লোকটা সিগারেট খায়, বিড়ি খায়, এ যদি আর এক লোকের বলে ভাই তুই সিগারেট খাইস নি, এটা হারাম, এ ওয়াজ শুনবে? তা আমি যদি জর্দা দিয়ে পান খাই, আর একজনের কই সিগারেট খাইস নি, ও কি করে মানবে? একই তো জিনিস। তাহলে নিজে আমল করতে হবে, আর একজনের আমলের দাওয়াত দিতে হবে, ঠিক না বে ঠিক?